নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র দেখছে বিএনপি। বিজয় ঠেকাতে অপচেষ্টার অভিযোগ। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ার দাবি জামায়াতের। বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ। বিক্ষোভ মানববন্ধনে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ। গেস্টরুম প্রথা বাতিলের ঘোষণা ছাত্র দলের। রাজনীতিমুক্ত ক্যাম্পাসের অঙ্গীকার উমামার। শেষ হলো ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ। ডেঙ্গুর ভয়াল থাবা কেড়ে নিল আরও 5 প্রাণ। একদিনে চলতি মৌসুমের সর্বোচ্চ মৃত্যু। প্রাণহানি বেড়ে 110। হাসপাতালে ভর্তি আরও 3 শতাধিক। এবং খাগড়াছড়ির দুর্গম রামগড়ে মা মেয়েকে গলা কেটে হত্যা। জড়িতদের শনাক্তে মাঠে পুলিশ। নিখোঁজের 3 দিন পর ঠাকুরগাঁওয়ে অটো চালকের মরদেহ উদ্ধার, গ্রেফতার 2। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। পতিত আওয়ামী লীগের মতোই নতুন করে একটি গোষ্ঠী আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশলের আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা বলেও অভিযোগ তার। আর উগ্রবাদ মাথাচাড়া ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীরা। যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। অনুষ্ঠানের সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা হচ্ছে। অতীতের বিভাজন ভুলে দেশের অস্তিত্বের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এক ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চালা দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। বিভক্তি বিভাজনের রাজনীতি কেউ করবেন না। অতীতে যা হয়েছে হয়েছে। এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশের টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের সামনে নেওয়ার জন্য, বাংলাদেশ আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপির বিজয় হবে জেনেই ফ্যাসিবাদ বিরোধী শক্তির কেউ কেউ পতিত আওয়ামী লীগের মতোই অপকৌশল করছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয়ে ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বাংলাদেশের বাস্তবতায় পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় সাফ জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। একই সাথে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপির প্রতি সমর্থন প্রত্যাশা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যোদ্ধাদের প্রতি আমার আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক জামাতের শর্ত দাবি সরকার মেনে নিলেই কেবল তারা নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেছেন। এদিকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন সরকারের এমন ঘোষণার পর থেকে ইসির পাশাপাশি রাজনৈতিক দলগুলোও তৎপরতা শুরু করেছে। ঐক্যমত্য কমিশনে মতামত দেওয়ার পাশাপাশি ইসির অবস্থান জানতে এবং নিজ দলের অবস্থান জানাতে প্রায় প্রতিদিনই নির্বাচন ভবনে আসছে কোনো না কোনো রাজনৈতিক দল। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসে জামায়াতের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের জানান, নির্বাচনের সন্ত্রাস অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোটের বিকল্প নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জামায়াতের কোনো সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। পিআর পদ্ধতির প্রশ্নটা হচ্ছে, আমরা পাবলিক মিটিং করেও বলেছি, ঐক্যমত্য কমিশনও বলেছি, মাননীয় চিফ ইলেকশন কমিশনারকে আমরা গতবার এসে বলেছি,
আমাদের বক্তব্য সুস্পষ্ট, এই জায়গায় দাঁড়িয়েও আমরা ব্রিফ করেছি, ব্যাখ্যা দিয়েছি। পিআর পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন হলো, বিশ্বের জন্য নতুন নয়। নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে, তাহলে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে, নাহলে ভালো নির্বাচন হবে না। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেল উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইদানিং একটা বড় চ্যালেঞ্জ আমাদের সম্মুখে দেখা দিয়েছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জ। বানোয়াট তথ্য নিয়ে ভিডিও, অপতথ্য নিয়ে ভিডিও, এগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। আমার আবেদন থাকবে, যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আপনারা দয়া করে যাচাই করে নেবেন। এদিকে আসন্ন নির্বাচনে ব্যবহার উপযোগী স্বচ্ছ ব্যালট বাক্সের হিসাব আগামী 7 দিনের মধ্যে পাঠাতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সকাল 9টায় ঢাকা খুলনা মহাসড়কের ফকিরহাটের নওয়াপাড়া ও কাটাখালী মোড়ে সড়ক অবরোধ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা। এতে আটকা পড়ে শত শত দূরপাল্লার বাস সহ পণ্যবাহী পরিবহন। এর আগে 30 জুলাই দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে 3টি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় ইসি। এতে ক্ষোভে ফুঁসে ওঠে বাগেরহাটবাসী। এর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল সহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন তারা। কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। দুপুর 1টায় কর্মসূচি শেষ করেন তারা। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তাপ। জয় পেলে গেস্ট রুম প্রথা বাতিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল। আর রাজনীতিমুক্ত ক্যাম্পাসের অঙ্গীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। এদিকে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে প্রার্থীদের মনোনয়ন ফর্ম যাচাই বাছাইয়ের ব্যস্ততা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ক্যাম্পাসে তত বাড়ছে উৎসবের আমেজ। বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা দেয়া মনোনয়ন ফর্ম যাচাই বাছাই করে রিটার্নিং অফিসারের কার্যালয়। এদিন মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন, ব্যালট পেপারে ছবি না থাকায় ভোটাররা বিভ্রান্ত হবেন। যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। এদিকে অপরাজয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেন উমামা ফাতেমা নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে। কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না, কোনো সাদা দল নীল দল নির্ধারণ করবে না। প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে, এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায়। দুপুরের পর মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচিত হলে গণরুম ও গেস্ট রুম প্রথার কবর রচনা সহ নানা অপসংস্কৃতি উচ্ছেদের প্রতিশ্রুতি দেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। গণরুম গেস্ট রুম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। তবে পূর্ব ঘোষিত 7টি বিষয় নিশ্চিত করেই মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে বলে জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, পক্ষপাতিত্বের সুযোগ নেই। আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি ছাত্রছাত্রীদের জন্য। আমরা কোনো দল, পক্ষ, কোনো গ্রুপ সেটা আমরা এখানে বসে কোনোভাবে রিকগনাইজ করি নাই। আমরা রিকগনাইজ করেছি সে বৈধ ছাত্র কিনা। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। 813 জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে প্রার্থিতা দাখিল করেছেন 740টি মনোনয়নপত্র। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভোটের দিন সেনাবাহিনী মোতায়েনে সেনা সদরে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সাভার থেকে মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে দেখব বিস্তারিত। জাকসু ও হল সংসদ নির্বাচনের হাওয়া বইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ ৩২ বছর পর আবাসিক হল, টিএসসি, ট্রান্সপোর্ট সহ সর্বত্রই এখন উত্তেজনা ও আনন্দের জোয়ার। মনোনয়নপত্র নেয়া ও জমাদানের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন হিড়িক পড়ে যায় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানে। নির্বাচনে ৮১৩টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। এর মধ্যে প্রার্থীরা দাখিল করেছেন ৭৪০টি। শুরুতে ১৮ ও ১৯ আগস্ট মনোনয়ন ফরম উত্তোলন ও জমার সময় নির্ধারণ করেছিল জাবি প্রশাসন। তবে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ পড়া ও মনোনয়নপত্র সংগ্রহের প্রস্তুতির জন্য ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একদিন সময় বাড়ায় নির্বাচন কমিশন। অনেক বছর পর একটা জাকসু নির্বাচন হচ্ছে, তাই আশা করি ইনশাআল্লাহ একটা ভালো নির্বাচন আমরা সবাই প্রত্যাশা করি। প্রথম বছর শেষ হতে না হতে আমরা আবার জাকসু পাচ্ছি, তো সবারই খুব একটা উৎসব মুখর পরিবেশ। নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভোটের দিন সেনাবাহিনী মোতায়েনে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। কোনো প্রকার নিরাপত্তা ইস্যুকে আরো নিরাপত্তার যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে ঝুঁকিমুক্ত একটি নির্বাচন করার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছেন সেই সহযোগিতা পাওয়ার জন্য। ১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর ৯ বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। সবশেষ ১৯৯৩ সালের ২৯ জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধলে সে সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। এরপর জাকসু নির্বাচন আলোর মুখ দেখেনি। সময় সংবাদ, সাভার। দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। আর এ নিয়ে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১০ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন রোগী। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ২৭,৭৮২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩ জন এবং রাজশাহী বিভাগে মারা গেছেন ২ জন। উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে রামগড়ের পূর্বা বাগান টিলা এলাকায় তাদের হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমেনা বেগম ও তার মেয়ে রায়হানা আক্তারের মরদেহ উদ্ধার করে। নিহত আমেনা বেগমের 2 মেয়ে ও 5 ছেলে রয়েছে। স্থানীয়রা জানান, ছেলে মেয়েদের সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ ছিল আমেনার। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এদিকে নিখোঁজের 3 দিন পর ঠাকুরগাঁওয়ে আখক্ষেত থেকে এক অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। পুলিশ জানায়, সদরের হরিয়ানারায়ণপুর এলাকার রাকিব সোমবার বিকেলে প্রতিবেশী সুজনের বাড়ি থেকে অটোরিকশা ভাড়া চালানোর জন্য বের হয় নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে সদর থানায় মামলা করেন। পরদিন সকালে হরিহরপুর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় রিকশাটি উদ্ধার করা হয়। আজ দুপুরে ওই এলাকা থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় 2 জনকে। দেরি হওয়ায় চালককে ওয়াশরুমে রেখে গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় 4 বন্ধু। মুন্সিগঞ্জে ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে প্রাণ গেল 3 জনের। আহত হয়েছেন 1 জন। পেছনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই দুর্ঘটনা। এদিকে ঝিনাইদহের মহেশপুরে বাস ট্রাকের সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও মৃত্যুর মিছিল। বৃহস্পতিবার ভোরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার 16ঘর এলাকায় পেছনের চাকা ফেটে বেপরোয়া গতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 2 বন্ধু তানজিল ও আরমান নিহত হন। আহত 2 জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও 1 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যে এখন মৃত্যু মিছিল হয়ে গেছে, এখন কোন আইন মানতেছে না, তারা উল্টাপাল্টা চালায়, ঠিক মতন নিজের লাইন মতন চালায় না। সড়কে গড়ে কোনো মানুষ মারা যাচ্ছে, এটা তো প্রতিকার করানোর দরকার। আমি পার্কিং করে এসি সাইডে বাথরুমে গেছি, আইসা দেখি যে আমার গাড়ি নাই। মালিকে গাড়ির তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার কাছে পথচারী ফোন দিয়েছিল। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি সড়ক থেকে সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 16ঘর যাত্রী ছাউনির সামনে ঢাকা মুখী একটি প্রাইভেট কার উল্টে যায়। ঘটনাস্থলেই 2 জন মারা যায়।
আহতদের উদ্ধার করে হসপিটালে প্রেরণ করলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। যিনি চালক ছিলেন, প্রকৃত চালক, তিনি ড্রাইভ করেন নাই, ড্রাইভারকে ফেলে নিজেই ড্রাইভ করে চলে আসতেছেন। অতিরিক্ত গতি থাকার কারণে তারা কন্ট্রোল করতে পারেনি, যার কারণে এই দুর্ঘটনা। এদিকে গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে দর্শনা যাচ্ছিল। পথে কালীগঞ্জ জীবননগর সড়কের ঝিনাইদহের মহেশপুরে পৌঁছালে তুষার সিরামিক্সের কারখানা থেকে একটি ড্রাম ট্রাক বের হয়ে প্রধান সড়কে উঠলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক, হেলপার ও বাসের যাত্রীসহ 15 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বাড়িঘর। প্রশাসনের অভিযানে প্রায় 200 ঘর গুড়িয়ে দেওয়া হলো। সকালে চৌমুহনী ছাতারপাইয়া খাল ও ছাতারপাইয়া শিলাদি খালের পাশে অভিযান চালায় সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলা প্রশাসন। এ সময় সরকারি জায়গায় গড়ে তোলা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। প্রশাসন জানায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি খাল পানি নিষ্কাশনের জন্য এবং মাছ চাষের জন্য উপযোগী করে তোলা হবে। জনপদের সময় স্কুল, মাদ্রাসা, কলেজের আঙ্গিনায় কোমর পর্যন্ত পানি। জলাবদ্ধতার কবলে যশোরের ভবদহ অঞ্চলে 3 উপজেলার 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাহত পাঠদান কার্যক্রম, উপস্থিতি কমেছে 50%-এরও বেশি। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে স্কুল আঙ্গিনা। যশোরের অভিশাপ হিসেবে পরিচিত অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এলাকা নিয়ে গঠিত ভবদহ অঞ্চলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের একই দশা। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা, কলেজ মাঠে কোমর পর্যন্ত পানি। ক্লাসরুমে পানি ওঠায় পাঠদান বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠানের। কিছু প্রতিষ্ঠানের প্রবেশপথে বালুর বস্তা ফেলে এবং বাঁশের সাঁকো দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হলেও কোমলমতি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিতির হার হাতে গোনা। চারিপাশে যে জলাবদ্ধতা হয়ে গেছে, দূর দূরান্তের সব স্টুডেন্টরা জলেতে আসতে পারে না। বাড়ির ভিতরেও পানি, স্কুলে যেতেও পানি, সব জায়গায় পানি। স্কুল নিমজ্জিত হয়, তারা সঠিক সময় বিদ্যালয়ে হাজির হইতে পারতেছে না। সংশ্লিষ্টরা জলবদ্ধতার কথা স্বীকার করে জানান, উপস্থিতির হার কমেছে 50%-এর বেশি। আর শিক্ষার্থীদের ঘাটতি পূরণে ক্লাস্টার ভিত্তিক পাঠদান ও পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। ছাত্রছাত্রী উপস্থিতি বাড়তে পারে এবং কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হয়। তার জন্য আমরা মাটি ভরাটের জন্য আমরা আমাদের অধিদপ্তরে প্রেরণ করেছি। যদি এমন পরিস্থিতি হয় যে শিক্ষা প্রতিষ্ঠান আর ক্লাস নেওয়া সম্ভব হবে না, তাহলে আমরা যে বিভিন্ন বাড়িতে গিয়ে যে কমিউনিটি সিস্টেমিক ক্লাস্টার বেসড এই পদ্ধতিটা আমাদের চালু ছিল গত বছর, এবছরও আমরা সেটা করব। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার নদীগুলো পলিতে ভরে যাওয়ায় 80-র দশক থেকে স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। সময় সংবাদ, যশোর। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। কিছু ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে বিএনপির বিজয় ঠেকাতে স্বৈরাচারী আচরণের অভিযোগ। উগ্রবাদ রুখতে ঐক্যের ডাক, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ার দাবি জামায়াতের। ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ, গেস্টরুম প্রথা বাতিলের ঘোষণা ছাত্র দলের। রাজনীতিমুক্ত ক্যাম্পাসের অঙ্গীকার উমামার। শেষ হলো ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ। এবং খাগড়াছড়ির দুর্গম রামগড়ে মা মেয়েকে গলা কেটে হত্যা, জড়িতদের শনাক্তে মাঠে পুলিশ। নিখোঁজের 3 দিন পর ঠাকুরগাঁওয়ে অটো চালকের মরদেহ উদ্ধার। এই ছিল জনপদের সময়। সঙ্গী থাকুন সময়ের।